এই বাড়িতে বসবাস করতে যে কারো পক্ষে সম্ভব হবে না। থাকতে হবে দুর্দান্ত সাহস। যেখানে উত্তাল সমুদ্রের উঁচু ঢেউ এসে বারবার আঘাত করছে। একবার ভাবুন তো, সমুদ্রের ঢেউ এসে বাড়ির আঙ্গিনা ছুঁয়ে যাচ্ছে। কয়জনের পক্ষে এ ধরনের বাড়িতে বসবাস করা সম্ভব? বন্ধুরা, বিশাল বিশাল ঢেউ ফিরে এসে আছড়ে পড়ছে। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এই বাড়িতেও পরিবার বসবাস করে। ঘরে শুয়ে বারবার পানির ঢেউয়ের আঘাতের শব্দ শুনতে পায়। এটাই বঙ্গোপসাগরের সাহসী জেলেদের জীবন। সমুদ্রের পানির সাথে তাদের জীবন ও জীবিকা জড়িয়ে আছে। এখানে বললে চলবে না, টিকে থাকতে হবে। বর্ষা সমুদ্র কতটা ক্ষিপ্ত, এখানে আসলে আসল রূপ দেখা যায়। বিশাল বিশাল ঢেউ সমুদ্রে। বর্ষাকালে সমুদ্রের রূপে আলাদা। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক অজানা স্থান রয়েছে, যেখানে সৌন্দর্য ভয়াবহ রূপে দেখা যায়। এই বাড়িগুলোতে বসবাস করতে নিশ্চয়ই আপনার বুক কেঁপে উঠবে, কিন্তু এখানেও মানুষ বসবাস করে। যেখানে মিনিটে একবার উঁচু ঢেউ এসে ভাসিয়ে দিচ্ছে, এখানে বসবাস করতে কতটা সাহসের প্রয়োজন তা নিশ্চয় জানা আছে। এটাই হলো দর্শক, প্রকৃতির খেলা, সমুদ্রের খেলা। সমুদ্রের এই ক্ষিপ্ত ঢেউয়ের সাথে লড়াই করে এখানকার জেলেরা বেঁচে থাকে। মেরিন ড্রাইভ রুট দিয়ে হেঁটে যাচ্ছি হিমছড়ি, যেখানে এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে সমুদ্র। ডিসকভারি চ্যানেলে প্যারাসেলিং দেখছি, তো আমাদের বাংলাদেশেও হয় কক্সবাজারে। সেই প্যারাসেলিং পয়েন্টটা এটা, এখান থেকে প্যারাসেলিং হয়ে থাকে। দেখি প্যারাসেলিং হলে আমি আপনাদের দেখাবো, যেহেতু আজকে ওয়েদারটা ভালো না। এটাই প্যারাসেলিং টিকিট কাউন্টার, এখান থেকে প্যারাসেলিং হয়ে থাকে। কক্সবাজার আসা পর্যটকরা বিভিন্ন বিনোদন উপভোগ করতে হিমছড়িতে আসেন। সমুদ্রের তীরে উঁচু পাহাড়, পাশে সমুদ্র, রয়েছে এক সারি ঝাউ বাগান। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আসলে প্যারাসেলিং করার যে দর্শক আসে নাই, যেহেতু আবহাওয়া অনেক সমুদ্র উত্তাল। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে সামনে চলে যাব। বন্ধুরা, এখন চলে এসেছি হিমছড়িতে, কক্সবাজার হিমছড়ি। আমি যাচ্ছি এখন হিমছড়ি ঝর্ণা। আমরা টিকিট কেটে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। বহু পর্যটক ঝর্ণা দেখতে যাচ্ছে। বন্ধুরা, আমার পিছনে হিমছড়ি ঝর্ণা, প্রচুর পানি ঝরছে, টুরিস্টরা আসছে। যতই এগিয়ে যাচ্ছি, ঝর্ণার রিমঝিম শব্দ ভেসে আসছে। বর্ষাকালে এই ঝর্ণায় অনবরত পানি ঝরতে থাকে। এখন বর্ষাকাল, তাই পাহাড়ের উপরে যাবার গেটটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। যে যার মতো ফটোশুট করছে।
অনেক পর্যটক ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে জড়ো হয়েছেন। পাহাড়ের উপর রয়েছে গিরিখাত। এর আগে আমি উপভোগ করেছি। অনবরত পানি পড়ছে, তার সাথে রিমঝিম শব্দ। হিমছড়ি ঝর্ণার পাশে হিমছড়ি পাহাড়। বেশ উঁচু সিঁড়ি বেয়ে পাহাড়ে যাচ্ছি। আমার মতো ভ্রমণ পিপাসু টুরিস্টরা পাহাড়ের উপর থেকে সমুদ্রের রূপ, ঢেউ মিশ্রিত জলরাশি উপভোগ করতে সিঁড়ি বেয়ে উঠছেন পাহাড়ে। এখানে ওঠানামা বেশ কষ্টসাধ্য। মাত্র একটা সিঁড়ি বের হলাম, এখন দ্বিতীয় সিঁড়িতে উঠছি। বেশ ক্লান্ত। পাহাড়ে ওঠানামা করতে টুরিস্টরা বেশ ক্লান্তি বোধ করেন। মাঝখানে একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করেন। এখানে ওঠানামাটা কষ্টের ব্যাপার, নেমে যাওয়া আরো কষ্ট। আর পারতেছি না, একটু দম নিয়ে নিই। রাত্রে রাত্রে শোয়ার সময় কষ্ট লাগছে নাকি? না, রাত্রে শোয়ার সময় পাওয়াটা কামড়াবো। এত কষ্ট এখানে উঠা, যারা উঠছে তারাই বুঝতে পারে। আর পাও চলতেছে না, মনে হয় উঠে গেছি। না না, কষ্ট শেষ নয়। এখানে ওঠার সার্থকতা এটাই, সমুদ্রের ভিউটা পুরাটাই দেখা যায়। ঢেউগুলো আসছে, এখানে ভিউটা পুরোটাই দেখা যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ, বিশাল জলরাশি উপভোগ করে নিমিষেই ক্লান্তি দূর হয়েছে। পানির পিপাসার ডাব দেখে এগিয়ে আসলাম, কিন্তু ডাবের দাম এখানে আকাশ ছোঁয়া।